সো বেসিক্যালি এখানে যে লোকাল দোকানগুলো রয়েছে, সেটা রেস্টুরেন্ট হোক বা মানে সাজানোর জিনিসপত্র, সব এখানকার লোকাল দোকানগুলো বেশিরভাগটাই টিবেটান দোকান। আর আহ, এখানে যখন জিজ্ঞাসা করলাম আমরা যে এখানকার লোকাল খাবার নিয়ে বা টিবেটান খাবার নিয়ে, তখন ওরা নিজেই বললেন যে উই আর নট লোকাল, উই আর ফ্রম টিবেট। তো যাই হোক, তো বেসিক্যালি এখানে ভারতবর্ষের সব থেকে বেশি সংখ্যক টিবেটান মানুষ কিন্তু এখানেই থাকে, ম্যাকলডগঞ্জে থাকে। এবং তার ফলে এখানে বেশিরভাগ রেস্টুরেন্ট হোক, বেশিরভাগ দোকানেই কিন্তু টিবেটান লোককেই দেখা যায়, টিবেটান জিনিসপত্রই বেশি পাওয়া যায় ম্যাকলডগঞ্জে। এই রাস্তা দিয়ে অটো ছুটে যাচ্ছে। এখানে ম্যাকলডগঞ্জে এই অটোর ফেসিলিটিটা আমার বেশ ভালো লেগেছে, মানে ছোটখাটো এদিক ওদিক ট্রিপগুলো করার জন্য অটোগুলো নেওয়া যায়, সেটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে। এবং রাস্তা খুবই ভালো, মানে যার ফলে মানে সেই উবড় খাবড় ব্যাপারটা আপাতত নেই এই রাস্তাগুলোর মধ্যে। কিন্তু যেটা সবচেয়ে অ্যামেজিং সেটা হলো একদিকে পাহাড়ের অসাধারণ ভিউ, এদিকে পুরো নিচটা কিন্তু এখানটা পুরো পাইনের জঙ্গল, আর এদিকটাও পুরো পাইনের জঙ্গল। মানে বলছেন অটোটা চলতে থাকুক, না থাকলেই ভালো হয়। 25 টাকা করে পার হেড নিল, ইউজুয়ালি 30 টাকা করে নেয়, মেবি টুরিস্ট থেকে হয়তো বেশি নিয়েছে 500 টাকা। সো একদম গেটের মুখে ছাড়বে এবং সেখান থেকে এইদিকে হেঁটে যেতে হবে। 1.2 কিলোমিটার রাস্তা, এটা অ্যাকচুয়ালি হেঁটেও আসা যায়। আমরা আসলে সময় বাঁচানোর জন্য অটো করে তাড়াতাড়ি চলে যাই। 1852-তে বানানো এই চার্চটা, এই চার্চটার সঙ্গে কিন্তু আমাদের বাংলার একটা কানেকশন রয়েছে, বলছি সেই কানেকশনটা। চার্চের জানালায় বেলজিয়ান স্টেইনড গ্লাস বসানো, লর্ড এলগিনের স্ত্রীর দান করা এই মহামূল্য গ্লাস। কলকাতার যে এলগিন রোড, সেই সূত্র কিন্তু। এলগিন সাহেব গভর্নর জেনারেল থাকার সময় ধর্মশালায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রঙিন আধুনিক টিনের প্রলেপ অবশ্য হালে তৈরি হয়েছে। ভূমিকম্পে এই স্ট্রাকচার একেবারে ভেঙে পড়ে। এই চার্চটার ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউড না, তো ভিতরটা দেখাতে পারলাম না। বাট ভিতরের স্ট্রাকচারটা পুরো কাঠের এবং পাথরের। তবে এই যে পাথরের স্ট্রাকচারটা, এটা কিন্তু পুরোপুরি নতুন না, কারণ এটা সংস্কার করা হয়েছে। এখানে ভূমিকম্প হয়েছিল এবং ভূমিকম্পে অনেকটাই নষ্ট হয়ে গেছিল। তারপরে এটাকে সংস্কার করার পর এই যে রূপটা দেখছি, এটা সংস্কার করার রূপ। চার্চের একদম পিছন দিকে ওখানে গ্রেভিয়ার্ড রয়েছে এবং গ্রেভিয়ার্ডের শুরুতেই যার সমাধি সবার শুরুতে রয়েছে, ইন মেমোরি অফ জেমস ব্রুস। উনি আর্ল অফ এলগিন এবং কিন্ডারগার্টেন ছিলেন এবং উনি ভাইসরয় এবং গভর্নর জেনারেল ছিলেন ভারতবর্ষের। এর আগে গভর্নর জেনারেল, হাই কমিশনার ছিলেন জামাইকা, কানাডা। সো বেসিক্যালি পরবর্তীকালে চায়নার। এটা এই সমাধিটা ওনার মৃত্যুর পর ওনার ওয়াইফ উনি বানিয়েছিলেন, মেরি লুইজা। এবং এই স্ট্রাকচারটা ঠিক চার্চের পিছনেই গ্রেভিয়ার্ডের শুরুর দিকে রয়েছে। নিও গথিক আর্কিটেকচারে তৈরি এই স্মৃতিসৌধ নজর কাড়ে বই কি। আমাদের কলকাতায় এরকম কোনো আর্কিটেকচার দেখেছেন নাকি? মনে করে বলুন দেখি। সামনের দিকে ওই স্ট্রাকচারটা ওনার স্মৃতিতে বানানো, ওনার গ্রেভটা মূলত ঠিক তার পিছনেই ওনার গ্রেভটা, তার পাশে ওনার স্মৃতি। অসাধারণ একটা স্ট্রাকচার। এখান থেকে একদিকে পাইন গাছ এবং আর একদিকে পরপর গ্রেভ রাখা। সাহিত্যের কবরখানা পড়ে রয়েছে। সেই সুদূর 7 সমুদ্র পার করে এদেশে কেউ এসেছিলেন মেজর জেনারেল হয়ে, তো কেউ ডক্টরের ডিউটি নিয়ে। নিজের দেশে আর ফেরা হয়নি। ঘর পরিবারের সাথে শেষ দেখাটুকু হয়তো হয়ে ওঠেনি। খুব সামান্য সৌধ করা, এগুলো মূলত মেজর বা একটু উঁচু পদের ব্রিটিশ কর্মীদের। লর্ড এলগিন মারা যান 1863 সালে।
এখানে গ্রেভগুলোর সাল দেখলাম 71, 72, 75, অর্থাৎ কিছুটা পরের দিকে। এখানে শেষ কবে সমাধিস্থ করা হয়েছে তার ইতিহাস খুঁজে পেলাম না। ম্যাকলয়েডগঞ্জ বেড়াতে এলে এই জায়গা অবশ্যই আসা দরকার। ঐতিহাসিক আর্কিটেকচার যেমন দেখা যায়, তেমনি পাইন দেওদার ঘেরা মায়াবী পরিবেশে কিছুটা সময় কাটানো যায়। সব মিলিয়ে 0.5 ঘন্টা এই জায়গার জন্য বরাদ্দ করুন। আমরা অবশ্য ঘন্টাখানেক কাটিয়ে ফেললাম। এবার চলুন একটু লোকাল মার্কেটে ঘুরি। अच्छा अच्छा। तो बेसिकली ये कहाँ का बनता है ये हमें खुद पता है, जैसे पहले शॉल होते हैं। हाँ 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 हाँ, अच्छा ये शॉल का, हाँ हम लोग यूट्यूब पे है तो लोग देख के आएंगे। तो ये शॉल बेसिकली ये कहाँ पे बनता है? ये हाँ? तो यहीं बनते हैं, हम यहाँ से लेके बेचते हैं, ये इंडिया के अच्छा यही इंडिया में बनता है, बनते हैं। हिमाचल में ही बनता है क्या? नहीं, पंजाब से आता है। पंजाब से बनता है, फिर यहाँ से आप लोग हाँ, ये खुद हम सिलाई खुद करते हैं? करते हैं ये वाले ना। अच्छा अच्छा शॉल से कटिंग करके फिर बनाते अच्छा, वाह। ये क्या पूरा एक शॉल लग जाता है? हैं। एक शॉल पूरा लगता है पूरा इसमें। शॉल लग जाता है। हमने ना आपको कम ही रेट बोला, क्योंकि ये वाला शॉल में 350 में बेचते हैं, फिर ये सिलाई का। तो वैसे मतलब ये तो मोटा ही है, अच्छा है। और आप लोग क्या यहाँ के ही है हम रहते? यहाँ नहीं रहते हैं, हम तो तिब्बत से हैं। तिब्बत से है आप? बहुत कितने साल से? 20 साल हो गए यहाँ। 20 साल हो गए। तो अभी यहाँ पे मतलब यहाँ पे हैंडबैग मिलेंगे, ये वाला पूरा हम खुद बनाते हैं। हैंडबैग, बच्चे का सेट हो गया, अच्छा, अच्छा। मफलर हो गया। तो दाम कितना है, प्राइसेस? ये वाला 300 के ये है, 300, ये अच्छा। वाला 250 के है, ये 250, और ये अच्छा सेट अच्छा। 250 का। ये सेट 250 250 बच्चे लोगों के लिए, फिर बड़ा वाला 200 के है। बड़ा वाला 200, अच्छा अच्छा। कोई नहीं है। ये जगह का थोड़ा लोकेशन बता दिया, कोई अगर यहाँ- आएगा तो कैसे यहाँ आएगा? पे बिल्कुल यहाँ आना है, हमने ऑटो स्टेशन आगे को, ऑटो स्टेशन का अभी चेते हम लोग। ऑटो स्टेशन से थोड़ा आगे। नीचे आगे, अच्छा ठीक है। वो ब्लैक वाला कितना प्राइस होगा, ये वाला? हाँ ये मेरे पास सिर्फ हैंडमेड मिलेगा आपको ना, हाँ, हैंडमेड है ये वाला। ये पूरा सब हम खुद हैंडमेड? बनाते हैं। वाह, ये सब मतलब ये रस्सी तो अलग से मिलता है, आई थिंक वो वाला वूल का रस्सी ऐसा मिलता है, अच्छा उससे आप लोग बनाते हैं। টুকটাক শপিং তো করতেই হয়। এরপর হেঁটেই চলে এলাম সুকলাকসাং কমপ্লেক্সে। এটা দলাই লামার বাসস্থান। যতটা পাচ্ছি আপনাদের দেখাচ্ছি। এটা মেন টেম্পল, শাক্যমুনি বুদ্ধের স্ট্যাচু রাখা। প্রধানত শিক্ষার্থীদের জন্য এই জায়গা। পাবলিক সেরিমনি হলে দলাই লামা এই কোর্টইয়ার্ডেই আসেন, সকলের সাথে মিলিত হন। টিবেট থেকে 1959 সালের 17ই মার্চ দলাই লামা ভারতে চলে আসেন। সাথে ছিলেন খুব ঘনিষ্ঠ 20 থেকে 50 জন। পরে ভাগে ভাগে প্রায় 80,000 টিবেটিয়ান ভারতে চলে আসেন, পাকাপাকিভাবে এখানে থেকে যান। এই চত্বর থেকে দেখা যায় রোপওয়ে। সেই জার্নি থাকবে অন্য এপিসোডে, ধর্মশালা ঘোরার গল্পে। সামনের এই চত্বর পেরিয়ে দলাই লামার বাড়ির গেট। প্রবেশ অবশ্যই রেস্ট্রিক্টেড। এখানে নতুন মঙ্কদের প্র্যাকটিস চলছে। পুরো জায়গাটা ঘুরে দেখতে বেশ বেশ অনেকটাই সময় লাগবে,
এবং এখানে ভিতরে বুদ্ধার মূর্তির সঙ্গে গুরু পদ্মসম্ভবারও মূর্তি রয়েছে এবং ভিতরে ঢোকার একটা রাস্তা রয়েছে, প্রবেশপথ রয়েছে, সেখান থেকে ঢুকে ভিতরটা দর্শন করা যায় এবং বেরোবার সময় ওখানে প্রসাদ দেন হাতে। তো বেরিয়ে এখানে বেশ অনেকগুলো বসার জায়গা রয়েছে, তো চাইলে শান্তিতে নিজের মতো করে এখানে বসতে পারে, সময় কাটাতে পারে এবং পুরো কমপ্লেক্সটা বিশাল বড়। This is a money prayer wheel. It is filled with thousands of Avalokiteshvara mantras, Om Mani Padme Hum. By turning this wheel once, one earns merit equal to the recitation of the mantras filled inside this wheel. Kindly turn it clockwise. এটা মানি প্রেয়ার হুইল এবং এর মধ্যে প্রায় থাউজেন্ডস মান্ত্রাস রয়েছে। ওম মানি পদ্মে হাম, এইটাকে যখন ক্লকওয়াইজ কেউ একবার করে ঘোরাতে থাকে একবার করে, তখন এই মন্ত্রটা না বলেই মন্ত্রটা অ্যাকচুয়ালি বলা হয়েছে। প্রেইং হুইল ক্লকওয়াইজ ঘোরানোর রীতি। আমরা কমপ্লেক্সের মধ্যেই এই হ্যান্ডক্রাফট স্টোরে এলাম। সেখানকার বই এবং সেখানকার হ্যান্ডমেড ডায়েরি, কারণ হ্যান্ডমেড ডায়েরি আমাদের কোম্পানি থেকেই বানানো হয়। সো বিভিন্ন জায়গার বিভিন্ন ডায়েরি, তার কারুকাজ, তার পৃষ্ঠা, নিজস্ব বৈশিষ্ট্য থাকে। তো আমরা আরও মানে নতুন কিছু করার জন্য অনেক নতুন কিছু জানার প্রয়োজন পড়ে। সো এখানেও আমরা এখানকার টিবেটান ডায়েরির কালেকশনটা দেখছি। এটা মূলত পেপারের উপর খুব সুন্দর একটা ডিজাইন করা আছে। প্রথমে এটা চোখে পড়েছে, আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে, কিন্তু যেটা হয় আমি জানি না এটা হিউম্যান সাইকোলজি কিনা, প্রথমেই যেটা একবার চোখে পড়ে যায় না সেটাই সবচেয়ে ভালো লেগে যায়। টিবেটিয়ান রিফিউজি মার্কেট, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, মানে খাবার, মোমো থেকে শুরু করে কামরাঙা মাখা, হাতের কাজে উলের প্রচুর জিনিস বিক্রি হচ্ছে এখানে। আর তার সঙ্গে এখানকার সেই বিডসের কাজ, যেটা বিডসের কাজের বিভিন্ন অর্নামেন্টস এখানে বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর হাতের জিনিস, মানে ব্রেসলেট টাইপের। এখানেও সেম জিনিস, মোটামুটি একই, কিন্তু ভ্যারাইটিস রয়েছে প্রত্যেকটার মধ্যে। এখানে যেমন ভুটানি টুপি বিক্রি হচ্ছে, আর এখানে এইগুলো হলো বাচ্চাদের জন্য সেট, এগুলো বাচ্চাদের খুব সুন্দর টুপি আর মোজার সেট। এই দোকানগুলো বন্ধ আছে। বেঙ্গল অনেক জায়গা ঘুরে আসে। আচ্ছা, আপনি কলকাতায় গেছিলেন? মালদা টাউন। আচ্ছা, মালদা টাউনে। তা আপনি তো খুব ভালো বাংলা বলেন, বাড়ি তো এখানেই বাকলাওয়াডি। তো ওই ওখানে কি ঘোরার সূত্রে, মানে ট্যুরের জন্য? বেশ বেশ বেশ। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল আছে, এখানে এসে আমরা বাংলা বলা লোক কমই পেয়েছি। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইউজুয়ালি কিন্তু খুব অল্প ডিস্টেন্সের মধ্যে, মানে মেন স্কোয়ারের মধ্যে আমরা স্কুটি চালাতে পারি না, সো স্কুটি হায়ার করার কোনো ব্যাপার নেই। আমরা ওই যে 11 নম্বর বাস, আমাদের পা আছে, আমরা পায়ে করে হেঁটে, এইটা মেন স্কোয়ার থেকে খুব অল্প 850 মিটারের মধ্যে পড়ছে, 10-12 মিনিট মতো লাগবে। পুরো রাস্তাটা হাঁটতে হাঁটতে এলে কিন্তু মজাটা বেশি, কারণ এখানে প্রচুর মানে দুধারে সার বেঁধে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। যেমন এখানে কিছু কাশ্মীরি ক্লোথস বিক্রি হচ্ছে, দেখে যা লোভ লাগছে না, মনে হচ্ছে যা দেখি সব কিনে নি। এখানে একটা এখানকার ব্রেসলেট কিনে ফেলেছি, পায়ের অ্যাঙ্কলেট। সো দুধারে অনেক কিছু বিক্রি হচ্ছে, ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে এখানে ছোট ছোট ক্যাফেও রয়েছে। তো হেঁটে এলে কিন্তু এটার মজাটা আরো বেশি ভালো পাওয়া যায়। তবে ইউজুয়ালি লোকে একটা করে স্কুটি নিয়ে নেয়, আর নইলে বড় ফ্যামিলি থাকলে গাড়ি ভাড়া নিয়ে নেয় এবং গাড়ি ভাড়া করে পড়ে। इंग्लिश बाबू को ना, एक्सक्यूज मी, यहाँ पे, हाँ यहाँ पे इंग्लिश बुक कुछ मिलता है क्या? Beyond religion only. हाँ, Mainly beyond religion.
और ये रिलीजियस बुक है ना? और ये सब क्या है? इस सब टिबेटन लैंग्वेज है। अच्छा, वो मंत्र लिखा है। मंदिर का और टिबेटन भाषा का है ना। हाँ। ये टिबेटन ओके यहाँ पे इंग्लिश बुक सब कुछ नहीं है? है। टिबेटन स्टोरी बुक, ये स्टोरी बुक है बच्चों के लिए। वाह cute है। ये कितना, इसका प्राइस कितना है? हाँ? दाम कितना है? प्राइस प्राइस 160। 160। ठीक इंग्लिश में वहाँ पे मिलेगा ना? ঠিক আছে, থ্যাংক ইউ। নিচে বাস স্ট্যান্ড, আর এই নিচে বাস স্ট্যান্ড থেকে এই দিক দিয়ে ঘুরে আসতে হয়, মানে মেন স্কোয়ার থেকে খুব সামান্য এই রাস্তাটা ধরে উঠতে হবে। মানে মনে রাখার মতো বিষয় এটা হলো যে এই রাস্তাটা পুরো খালি, এটা নির্জন রাস্তা, বেশি যানজট নেই, বেশি ভিড় নেই, মানে ঠিক 2 মিনিট দূরেই মেন স্কোয়ার, কিন্তু ওখানে অত ভিড়, একটুখানি পুরো শান্ত নিরিবিলি একটা খালি জায়গা, একটু চড়াই সামান্য, কিন্তু জাস্ট 2 মিনিট হেঁটে সামনে গেট। প্রথম ঝলকে এটাকে হোমস্টে মনে হতে পারে। আমাদের নর্থ বেঙ্গলে সাধারণত এরকমই দেখা যায়। यहाँ पे 15 रूम है, पार्किंग भी है, और क्या बोलते हैं रूम 800 से स्टार्ट है, 1500 तक मिल जाएगा। और ऐसे यहाँ पे सीजन्स कब रहते हैं? सीजन सर यहाँ पे रहता है मार्च, अप्रैल, मई, जून, उसके बाद अक्टूबर, नवंबर। हाँ जी। और दिसंबर एंड में भी? हाँ, दिसंबर एंड में होता है 10-15 दिन। और नॉर्मली यहाँ पे बुक करने से कहाँ से बुक करें? ऑनलाइन बुक करें या डायरेक्ट बुक करें? आप डायरेक्ट भी कर सकते हैं, ऑनलाइन भी कर सकते हैं। अच्छा, हाँ, ठीक है। और यहाँ पे मतलब मेन स्क्वायर से कितना दूर है? मेन स्क्वायर से सर होगा 150 मीटर। ये है रूम, ये आपको 1500 तक मिल जाएगा। और ये सीजन ऑफ सीजन में क्या सेम रेट है क्या? हाँ, ऑफ सीजन में थोड़ा कम कर देते, जैसे जनवरी, फरवरी। अच्छा अच्छा। हाँ जी। तब यहाँ पे बहुत ठंड रहता है ना? हाँ, ठंड तो बहुत रहता है। बर्फ नहीं पड़ता है ना? नहीं, बर्फ पड़ जाता है थोड़ा बहुत। कभी कभी पड़ता है ना? हाँ जी, जनवरी में। और ये बारिश का टाइम में? बारिश के टाइम में भी होता है थोड़ा काम, ज़्यादा तो नहीं। আপনারা এলে এই হোটেলে থাকতে পারেন। এত সুন্দর ভিউ আর এরকম রুম এই ট্যারিফে পাওয়া মুশকিল। এটা একদম ফ্রন্ট রুম, রুম থেকেই ভিউ। ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে বুঝলেন, বাকি ঘোরার গল্প পরের এপিসোডে দিচ্ছি। বেশ কিছু ইন্টারেস্টিং টিবেটিয়ান ক্যাফে আর স্ট্রিট কর্নারে নিয়ে যাব পরের এপিসোডগুলোয়। ও, একটা জিনিস বলে রাখি, এই হোটেলে কিন্তু আমরা থাকিনি। সেদিন রাত্রে এসে এই হোটেলটার পাশেই এই হোটেলে উঠি। ছিমছাম হোটেল, তুলনায় সস্তা। ডিটেল রিভিউ আগের পর্বে আছে,
আজ তাহলে টাটা।